নয় দফা দাবিতে মানবাজার ২ নম্বর ব্লক অফিসে সিপিএম এর গণডেপুটেশন, বড় কালীমেলা থেকে বিশাল মিছিল। একাধিক জনমুখী ও স্থানীয় দাবিতে পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লক অফিসে গণডেপুটেশন জমা দিল ভারতের কমিউনিস্ট পার্টি মানবাজার ২ নম্বর এরিয়া কমিটি। এদিন কর্মসূচির শুরুতে বড় কালীমেলা প্রাঙ্গণ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে অবশেষে মানবাজার ২ নম্বর ব্লক অফিসের সামনে এসে শেষ হয়। সেখানে একটি বিক্ষোভ সমাবেশের পর বিডিওর কাছে ৯ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সিপিআইএম এর পক্ষ থেকে পেশ করা প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম হল ভাতা প্রদান, প্রকৃত যোগ্য প্রাপকদের অবিলম্বে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ সমস্ত ধরনের সরকারি সামাজিক ভাতা প্রদান করতে হবে। আবাস যোজনার দুর্নীতি বন্ধ করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের অবিলম্বে ঘর দিতে হবে। থমকে থাকা জি রামজি প্রকল্পের কাজ অবিলম্বে চালু করতে হবে। ভোটার তালিকায় থাকা বিচারাধীন ভোটারদের সমস্যা অবিলম্বে সমাধান করতে হবে। পাট্টাদার এবং আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার সুনিশ্চিত করতে হবে এবং তাদের জমি থেকে কোনোভাবেই উচ্ছেদ করা চলবে না। এই ধরনের মোট ৯টি জনস্বার্থবাহী দাবি নিয়ে এদিন বিডিও সাহেবের নিকট লিখিত স্মারকলিপি তুলে দেন দলীয় নেতৃত্ব। এদিনের এই গণডেপুটেশন ও মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন সিপিআইএম ক্ষেতমজুর কৃষক কমিটি জেলা কমিটির সদস্য মোহাম্মদ ইব্রাহিম ও সুশান্ত বেশরা। এছাড়াও নেতৃত্ব দেন মানবাজার ২ নম্বর ব্লক ক্ষেতমজুর কৃষক কমিটির সদস্য বৈদ্যনাথ সরেন, নরেন সিং, সিপিআইএম মানবাজার ২ নম্বর ব্লক সম্পাদক সাহেবরাম হাসদা, সভাপতি অমর বেশরা, কৃষক সভার সম্পাদক নরেন্দ্রনাথ সিং, সভাপতি জগবন্ধু মান্ডি এবং মনোরথ মাহাতো সহ স্থানীয় নেতৃবৃন্দ। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এরিয়া কমিটি। সমগ্র কর্মসূচিকে কেন্দ্র করে এদিন ব্লক অফিস চত্বরের নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। এই যে আজকে দেখলাম যে মানবাজার 2 ব্লকে সিপিএম এর পক্ষ থেকে একটা ডেপুটেশন দিলেন, কি বিষয়ে ডেপুটেশন দিলেন? নির্বাচন উত্তরকালে নতুন একটা সরকার গঠিত হয়েছে, প্রায় তার ৬২-৬৩ দিন হয়েছে। নির্বাচনের আগে এই সরকারের যা প্রতিশ্রুতি ছিল সেই ৯ দফা দাবির ভিত্তিতে আজকে আমরা মানবাজার ২ নম্বর বিডিও সাহেবের কাছে একটা স্মারকলিপি সহ দাবি সনদ আমরা পেশ করেছি। ৯ দফা দাবি ছিল। বিশেষ করে নির্বাচনের আগে পশ্চিমবাংলায় যে নতুন সরকারের যে নির্বাচনী ইস্তাহারে যে দাবি ছিল, প্রতিশ্রুতি ছিল, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সমস্ত রকমের সামাজিক যে প্রকল্পগুলো আজকে যা বলা হয়েছিল তার ঠিক উল্টোটা আমরা দেখছি। জনকল্যাণকর শিবির হয়েছে, যারা যারা সঠিক বেনিফিশিয়ারি পাওয়ার কথা তারা না পেয়ে যারা পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে। সেই সমস্ত মায়েদের বোনেদেরকে নিয়ে আজকে আমরা বিডিও সাহেবের কাছে এসেছি। আপনি কত ডাটা এন্ট্রি করেছেন, কতজন প্রাপ্য আছে, কতজন পাবে না পাবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। উনি বলেছেন যে সমস্ত বিষয় নিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে সব কিছু নিয়ে এখন আমরা উড়ে উঠতে পারিনি, আবার আমাদের কিছু সময় চাই। এইটা একটা ছিল। আবাস যোজনায় দেখা যাচ্ছে একটা মানুষের মধ্যে মানে যে যারা বাড়ি আছে তারাই বাড়ি পাচ্ছে, এই বিষয়ে কি আপনারা কিছু বললেন? আবাস যোজনা এটা হচ্ছে বিগত সরকারের সময় একটা প্রকল্প ছিল, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা পরিবর্তে বাংলা আবাস যোজনা তৃণমূল সরকার এটা চালু করেছিল। আমাদের পশ্চিমবাংলার বেশ কয়েকটা সমীক্ষা করে গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রথম কিস্তি টাকাও পেয়েছি। সেটাতে আমাদের আপত্তি আছে। যারা প্রকৃত বেনিফিশিয়ারি, যারা পাওয়ার যোগ্য তারা পায়নি, যারা পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে। এইগুলো কেন হচ্ছে? এবং দ্বিতীয় কিস্তির যে টাকাটা বাকি আছে, যারা পেয়েছে প্রথম কিস্তির টাকা, সেই সমস্ত টাকা অবিলম্বে দিতে হবে এবং পুনরায় যারা গরিব মানুষ আছে তাদেরকে এই আবাস যোজনা আওতায় নিয়ে আসতে হবে। আরেকটা প্রশ্ন লাস্ট আপনার কাছে, এই বালি বিষয়ে মানে কি বলবেন? রাজ্য সরকার একটা দেখছি দিয়েছে, তো ওটার থেকে অনেক বেশি দামে আর কি বালি নিতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সরকারের নির্দিষ্ট কোনো এখনো পর্যন্ত বালি সম্পর্কে গাইডলাইন প্রকাশ করতে পারেনি। বিরোধী দলনেতা তৎকালীন মাননীয় শুভেন্দু অধিকারী, বর্তমানে তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বালি বিষয়ে বারবার বলেছেন, ভিডিও ইত্যাদি ঘুরে বলছে। কখনো কোথাও দেখছি যে এক ট্রাক্টর বালির জন্য 1200 টাকা, আবার কোথাও আমাদের পুরুলিয়াতে দেখছি যে ওটা 2000 টাকা। কিন্তু বাস্তবে যেটা আমরা লক্ষ্য করছি কয়েকদিন ধরে, 10 চাকা গাড়িতে করে এক গাড়ি বালি আনলে 30 থেকে 32,000 টাকা লাগছে। এই সরকারের কোনো গাইডলাইন নাই। বালি সম্পর্কে আমরা বিডিও সাহেবকে বলেছি, কারণ আবাস যোজনা যারা ঘর পেয়েছে
এই বালির পয়সা দিতে সমস্ত টাকা শেষ হয়ে যাচ্ছে। এটা সরকারের একটা দ্বিচারিতা হচ্ছে। আমরা এটা বিডিও সাহেবকে বলেছি ইমিডিয়েটলি আপনার যেখানে জানানোর বিষয় সেখানে জানান। এটা তো ইরিগেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, সেটা তাদেরকে একটা গাইডলাইন প্রকাশ করতে হবে যে পার গাড়ি কত টাকা বালির দাম হতে পারে। আপনার নাম? আমার নাম সুশান্ত বেসরা, আমি জেলা কমিটির সিপিএম জেলা কমিটির সদস্য। বড় থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।